ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর ছেলে আজকে খুশি খুশিতে খাচ্ছে। কিরে চাল কুমড়োর জালি ভাজাটা কেমন হয়েছে? খুব ভালো। আর কি দেবো? না হুম? না। খুব ভালো হয়েছে। হুম। অর্ধেকের বেশি ভাত তো চাল কুমড়োর জালি ভাজা দিয়েই খেয়ে নিবি। আর এই দেখ আম ডাল করেছি তোর জন্য, তুই তো আম ডাল খেতে খুব ভালোবাসিস। আম দেবো? যাও। কটা দেবো? আর না না। আর দেবো না? আর ও আম ডাল খেতে এত ভালোবাসে, ছোটবেলায় রোজ ওর আম ডাল আর বেগুন ভাজা লাগবেই লাগবে। মাছ মাংস তখন অত বুঝতো না, খেতেও পারতো না, কিন্তু আম ডাল দিয়ে চটকে ভাত মেখে দিতাম আর বেগুন ভাজা দিয়ে ভরিয়ে ভরিয়ে মানে ও খেত। আর একমাত্র ও কাতলা কাটাটাই খেতে পারতো, যেহেতু কাটা কম ছিল। তা খুব পছন্দ করতো। কি রে পটল ভাজা দেবো না তোকে? পটল ভাজা খাবো না। একটা না 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 একটা নেই। না না, ডাল ডিম দিয়ে খাবো। দেখো ডাল আর ডিম হচ্ছে, আর কিছু লাগবে না। আর অল্প একটু ভাত দেবো। না। হুম, ডালটা খেয়ে দেখ কেমন হচ্ছে। ডাল যদি আমি ভালোই বানাই বল, ওর জন্যই তো তুই এত ভালোবাসিস। কারণ ডালটা ভালোই, ওর ভালোই লাগে। ভালো ডাল না হলে পাঞ্ছা হলেও সেটাও বলবে আজকে ডালটা কিন্তু ভালো হয়নি, একদম ভালো হয়নি, এরকম বলে দেয়। মুখে খুব স্বাদ, খুব একদম ছোট থেকেই। ছোটবেলায় নুন কম হলে নুন নুন এরকম করতো, তখন বুঝতে পারতাম যে ভাতে মানে ভাত মাখাতে নুন কম হয়েছে, আবার একটু নুন দিয়ে মেখে দিতাম, তারপর টক করে দিতাম। ঠিক আছে। ঠিক আছে, টেস্ট হয়েছে? হুম। ঠিক আছে, খেয়ে নি, আমি স্নানে যাই।